নিয়ামতপুরে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, বাইসাইকেল ও বৃত্তি বিতরণ। নিয়ামতপুর, নওগাঁ। প্রতিনিধি মোহাম্মদ আবু সায়েমের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। খবর পড়ছি আমি মেহেজাবিন বিথি। নওগাঁর নিয়ামতপুরে ২০২৫ এবং ২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত অর্থে ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক, বেঞ্চ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৮ আগস্ট দুপুর 12:30টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ ১ আসনের এমপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চিন্তা এবং চেতনা, যে অনগ্রসর জাতি গোষ্ঠী, আমাদের আদিবাসী ভাই বোনেরা, ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাই বোনেরা, আমাদের ছাত্রছাত্রীরা অঞ্চলে বিভিন্ন কারণে ঝরে পড়ে, তাদেরকে সামনে আনার জন্য তিনি যে চিন্তা ভাবনা করেন, শুধু তাদের নয়, সকল শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নের জন্য তিনি যে স্বপ্ন দেখেন, যে কর্মসূচি দিয়েছেন, কোথায় নাই। আমরা এখানে কি দেখলাম? লেখাপড়া শিক্ষাদের উপবৃদ্ধি দেখলাম, স্কুলে সুন্দরভাবে যাতায়াতের জন্য সাইকেল দেখলাম, এখানে খেলাধুলার সামগ্রীর জন্য ফুটবল দেখলাম, যাতে আমাদের ছেলেমেয়েরা মাঠে থেকে ফিরে খেলাধুলা করতে পারে, সেটা দেখলাম। আর পরে সিলেট এসে দেখলাম যে আমাদের এই বোনেরা যেন, তারা অনেকে স্বামীহারা, অনেকে বাবার বাড়িতে আছে, বিয়ের সাথে অপেক্ষায় আছে, তারা হাতের কাজ জানে, তারা যদি সময় মধ্যে কিছু সঞ্চয় করে, গরিব বাবার পাশে দাঁড়াতে পারবে, উপকার হবে, কিছু সঞ্চয় করে বিয়ের সময় তারা খরচ করতে পারবে। এই নিয়ামতপুরকে আমরা যে সুন্দর মানবিক একটা নিয়ামতপুর বানাতে চাই, তাহলে যে কাজগুলো করতে, আমাদের মেয়েদের ঠিক মতো স্কুলে যেতে হবে, আমাদের সন্ত্রাস চলবে না, জুলুম চলবে না, এই কাজগুলো নিতে হবে, মাদক থেকে আমাদের সরে থাকতে হবে, তাহলে আমরা এই সুন্দর একটা নিয়ামতপুর আমরা উপহার পাবো। এই কাজ দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। আমাদের সবাইকে যদি নেই, তাহলে কিন্তু আমরা অতি দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্ম পরিকল্পনা, যে কর্মসূচিগুলো দিয়েছেন বাস্তবায়নের জন্য, আমরা দেখেন একই সঙ্গে সমস্ত বিষয়ে তিনি নজর দিয়েছেন, শিক্ষার দিকে নজর দিয়েছেন, স্বাস্থ্যের দিকে নজর দিয়েছেন, কৃষির দিকে নজর দিয়েছেন, তিনি এই ক্ষুদ্র নিগোষ্ঠী জীবনমান উন্নয়নের দিকে নজর দিয়েছেন, আবার দেশের মানুষের সাথে শান্তির সাথে বসবাস করতে পারে সেই দিকে নজর দিয়েছেন। আজকে তিনি চান এমন একটা সুন্দর বাংলাদেশ, সব জায়গায় আমরা দল থাকবে, দল করবো, আমরা সেবার জন্য দল করবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মধ্যে ৯৯টি সেলাই মেশিন এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১৩৪টি বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ে ৮৮৭ জন, মাধ্যমিক পর্যায়ে ২৬৮ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১৯৭ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি অর্থে ২৮ জোড়া বেঞ্চ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে শালবাড়ী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, পানিহারা উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া এবং চকশিতা পশ্চিমপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় ৮ জোড়া বেঞ্চ দেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ৪০টি করে ফুটবল সরবরাহ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চিন্তা এবং চেতনা, যে অনগ্রসর জাতি গোষ্ঠী, আমাদের আদিবাসী ভাই বোনেরা, ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাই বোনেরা, আমাদের ছাত্রছাত্রীরা অঞ্চলে বিভিন্ন কারণে ঝরে পড়ে, তাদেরকে সামনে আনার জন্য তিনি যে চিন্তা ভাবনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুর্শিদা খাতুন বলেন, ২৬ অর্থ বছরে সেলাই মেশিন পেয়েছি ৮৯টি। শিক্ষার্থীদের গরিব, প্রশিক্ষণপ্রাপ্ত গরিব ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে, নারীদের মধ্যে বিতরণের জন্য সেলাই মেশিন পেয়েছি। আপনার নারীদের মধ্যে সেলাই মেশিন পেয়েছি ৮৯টি, সাইকেল পেয়েছি ১৩৪টি এবং উপবৃত্তির জন্য আমরা বরাদ্দ পেয়েছি ৮৯৪ জনের, এবং আমরা ২৮ জোড়া বেঞ্চ এবং প্রতিটি ইউনিয়নের ৪০টি করে বল। আপনাদের সবাই জানাচ্ছি যে আমরা এই
894 জন স্টুডেন্টের যে প্রাথমিক পর্যায়ে তারা পাবে 3000 করে, এবং মাধ্যমিক পর্যায়ে তারা পাবে 5000 করে, এবং কলেজ পর্যায়ে তারা পাবে 7000 করে। এবং এই টাকাগুলো কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ক্রস চেকের মাধ্যমে দিচ্ছি। তো এখান থেকে 50 পয়সাও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। যে 7000 টাকা পাবে সে 10 টাকার অ্যাকাউন্টের মাধ্যমে তার অ্যাকাউন্টে 7000 টাকা ঢুকবে। যে 5000 টাকা পাবে সে 10 টাকার অ্যাকাউন্টের বিনিময়ে 5000 টাকা পাবে, এবং যে 3000 পাবে সেও 10 টাকার অ্যাকাউন্টের মাধ্যমে 3000 টাকা পাবে। প্রত্যেকটা চেক আমরা ক্রস চেকের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছি। আমি চাইলে কিন্তু একটা নগদ টাকায় দিতে পারতাম, হয়তো বা তখন 2-4 জন মিসিং হলে ওই টাকাটা অন্যদিকে ব্যয় করা যেত, কিন্তু আমি সেই কাজ করিনি। আমি প্রত্যেকটা টাকা ব্যাংক অ্যাকাউন্ট ক্রস চেকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। এবং এই সাইকেল এবং সেলাই মেশিন প্রতিটি জিনিস টেন্ডারের মাধ্যমে ক্রয় করা হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের সাইকেল গুলো যথেষ্ট উন্নত মানের। আমি চেষ্টা করেছি যে বাজেটের মধ্যে সর্বোচ্চ যতটুকু ব্যবহার করা যায় আমরা RFL এর ঝুলন্ত এবং অ্যাঞ্জেলিনা সাইকেল দিয়েছি। এর উপরে আমার মনে হয় বর্তমানে মার্কেটে আপনারা সাইকেল পাবেন না। এবং সেলাই মেশিন যেটা সেটা আমরা ভালো একটা ব্র্যান্ড সিঙ্গারের থেকে নেওয়ার চেষ্টা করেছি। মাদক বিরোধী কার্যক্রম প্রসঙ্গে ইউএনও বলেন, নিয়ামতপুরের মানুষ দুপুরে পরে অনেক আদিবাসী নেশায় বুধ হয়ে থাকেন, সেটা খুবই মর্মান্তিক। আমি এবার গত মাসে কিন্তু আমি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে নওগাঁ থেকে মিনিমাম ওনারা 4 দিন এসেছে আমাদের এখানে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য। আপনাদের সদয় ডাটাতে জানাচ্ছি যে গতকালকেও আমার এসি নামের মাধ্যমে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা 5 জনকে কিন্তু জেল দিয়েছি। তার মধ্যে 3 জন নিয়মিত মামলায় এবং 2 জন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপনার জেল দেওয়া হয়েছে। এবং সম্মানিত নারী যারা আছেন, নারীদের তো অনেক সুনাম করা হলো যে নারীরা এগিয়ে আসছে, তারা সচেতন হচ্ছে। আপনাদের সদাইকাতাতে জানাচ্ছি যে আমাদের নিয়ামতপুরে যে সকল চুয়ানি আপনার উৎপাদন হয় সেটার পিছনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরা জড়িত। এটা আমি কোনোভাবেই ভালোভাবে একজন নারী হিসেবে নিলাম না। এবং আপনাদের সদাইকাতাতে আরো জানাচ্ছি যে গতকালকে 2 জন নারীকে কিন্তু নিয়মিত মামলার আওতায় নিয়ে আসা হয়েছে। আপনারা এই মেসেজটি সবাইকে পৌঁছে দিবেন যে নারী হলে যে জেল জরিমানা অপরাধ মানে শাস্তি থেকে আপনারা মৌকুফ হবেন সেটা কিন্তু সুযোগ নেই। জিএসবি এবং NSI এবং DGF এর মাধ্যমে আমি কিন্তু ভেরিফাই করব। কারণ সরকার যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব যে সরকারি জিনিস আপনার হাতে যাওয়ার পরে সেটা অবশ্যই আপনাকে যথাযথ ব্যবহার করতে হবে। সরকার আপনাকে আপনার জীবন মান উন্নয়নের জন্য একটি জিনিস দিবে, সেটা আপনি রাস্তার মধ্যে কিংবা 2 দিন পরে বিক্রি করে দিবেন, সেটা হতে পারে না। আপনারা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে অবশ্যই আপনারা আর্থিক উন্নয়নের চেষ্টা করবেন। এবং যে সকল স্কুল আপনারা বেঞ্চ পেয়েছেন আপনাদের পারফরমেন্স আরো বেশি ভালো হোক এই প্রত্যাশা করি। এবং আমরা জানি যে সংস্কৃতি আমাদের খেলাধুলা আমাদের জীবনের একটি অংশ। খেলাধুলার মাধ্যমে কিন্তু আমরা মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইফটিজিং এবং অনেক অনেক কুসংস্কার থেকে আমরা বিরত থাকতে পারি। তো প্রতিটি ইউনিয়নে আমরা যে 40টি ADP অর্থায়নে বল দিয়েছি, সেই বলগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাবে যাওয়ার কথা রয়েছে। এটা আমাদের এমপি মহোদয়ের অর্থায়নে বেঞ্চ এবং বলগুলো দেওয়া হয়েছে। তো সম্মানিত নিয়ামতপুরবাসী, আজকে যারা আপনারা উপকৃত হচ্ছেন, আপনারা এই উপকরণগুলোকে কাজে লাগিয়ে আপনাদের জীবন মান আরো বেশি উন্নত করুন। আপনারা ক্ষুদ্র নিগোষ্ঠী, আপনারা একটু হলেও পিছিয়ে আছেন, আমার প্রত্যাশা থাকবে এখন আর চোখ বন্ধ করে থাকার সময় নেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান ইমরান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট উপকারভোগীরা। সংশ্লিষ্টরা আশা করছেন এসব উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নিগোষ্ঠীর নারীদের আত্মকর্মসংস্থান, শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা, খেলাধুলার প্রসার এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামগ্রিক সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।